যার কাছে যা আছে সে তার কাছে সেটাই তো দেবে, অন্য কিছু তো আর নয়। ওদের কাছে গালাগালি আছে, ওরা গালাগালি দিচ্ছে। আইন কানুন যুক্তি তর্ক এইসবের তো ওরা ধার ধারে না। সুতরাং এ নিয়ে বড় বেশি আলোচনার কিছু নেই। শুধু একটাই কথা, ওরা যেটা বলছে আমরা তার উল্টো কথাটা শুধু এইটুকুই বলছি। ওরাও বলছে একটা ভোটার লিস্ট চাই, আমরাও বলছি একটা পরিষ্কার ভোটার লিস্ট চাই। এই পরিষ্কার শব্দটুকু শুধু ওদের মধ্যে নেই। ওরা বলছে যে আমাদের ভোটার লিস্টে, আরে মারা গেছে তো কি হয়েছে? কেউ যদি মারা যেতেই পারেন তা বলে কি তিনি মানুষ ছিলেন না? একটা লোকের নাম, সে তার বাড়িতে রইল না, দেহে রইল না, পাড়াতে রইল না, গ্রামে নেই, শহরে নেই, একটা ভোটার লিস্টে একটু জায়গায় তার নাম আছে, তার নামটা আপনি উঠিয়ে দেবেন? এ কি অন্যায় কথা? তার নাম থাকতে হবে। আর সে যদি ভোট নাই দিতে পারে, তার হয়ে আমরা একটু ভোট দিই তৃণমূলের চিহ্নে, এটাও আপনি বন্ধ করে দেবেন। এসব চলবে না। কি করা যাবে? আজকে তো আবার অমর বাবুকেও দেখা গেছেন, অমর সার্থক নামা, তাকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে। আমার কথা হচ্ছে যে এই ধরনের মৃত ব্যক্তি, তারপরে আপনারাই সব দেখালেন বিধায়কের স্ত্রী, তিনিও নগরপাল নাকি, তারও নাকি এক জায়গায় 14খানা, মানে 2 জায়গায় 3 জায়গায় সব ভোটার লিস্টে নাম। এমনকি ভাবুন, চিনি কিনা ওনাদের শেখাতেন কি করে ভোট টোট করাতে হবে, এখনো যেমন শেখান, তারও আবার এক গাদা জায়গায় নাকি নাম। বিহারেও আছে, এখানেও আছে। আমরা জানি এটা নতুন কিছু নয়, বিহারে আছে, ইউপিতে আছে, এখানেও আছে, এরকম অনেকে আছে। কিন্তু তার সঙ্গে এটাও যেরকম সত্য, তার সঙ্গে এটাও সত্য, বাংলাদেশেও আছে, আবার এখানেও আছে। শুধু এই ধরনের জিনিসগুলো সবই হচ্ছে তৃণমূলের ঝুড়িতে আছে। এরা হচ্ছে সব তৃণমূলকে ভোট দেবে দেবে এবং দেবে। কি উত্তর দেবেন? এতদিন ধরে ছিলেন, আপনারা জানেন না? যিনি বিধায়কের স্ত্রী তিনি জানতেন না তার দুটো জায়গায় নাম আছে? তাদের পার্টির এত বড় বিস্তার, কেউ পার্টির লোক বলেনি ও দিদি, ও বৌদি, আপনার নামটা তো আবার এখানেও আছে? কেন না, স্বামীর নাম তো একই আছে, বাবার নাম তো একই আছে, বুঝলেন না কেন? আসলে দেখবেন এনারা চট করে নিজের কেন্দ্রে ভোট দিয়ে আবার গাড়ি নিয়ে অন্য কেন্দ্রে ভোট লুট করতে গেছেন, সেখানে গিয়ে ভোট দিয়েছেন। এইরকম লোকেরাই এদের মধ্যে আছে, এরা সেরকম। দ্বিতীয়ত হচ্ছে যে রোহিঙ্গা ভোটার আর মুসলমান অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এসেছে, তাদের কেউ ধর্মীয় কারণে উৎপীড়ন করেনি, কেউ মুসলমান বলে বাংলাদেশে অত্যাচারিত হয়নি। হিন্দুদেরকে অত্যাচার করে তাড়ানো হয়েছে। একটা হিন্দু ধরো, সকাল বিকেল নাস্তা করো, এ তো সব রেজিমেই চলেছে বাংলাদেশে। বাংলাদেশ এমনই একটা দেশ, তো মাঝে মাঝেই স্বাধীন হয়ে যায়। তো প্রত্যেকবারই স্বাধীন হয়েছে, খালেদার থেকে হাসিনা, হাসিনার থেকে এজরাত থেকে খালেদা হয়ে আবার হাসিনা, আবার এখন ইউনুস। তো যতবার বাংলাদেশ স্বাধীন হয়েছে, রাগটা সব থেকে বেশি পড়েছে হিন্দুদের উপরে। সেই জন্য স্বাধীনতার সময় যাদের সংখ্যা ছিল 32%, 71-এ 28, তারপরে হলো 16, তারপরে 8-এর নিচে, এখন 6-এরও নিচে। এই তো ওখানকার জনসংখ্যার অনুপাতের হিসেব হিন্দুদের। তো ন্যাচারালি এই লোকগুলো যাবে কোথায়? তারা ভারতে এসেছে, সেই হিন্দুদের ভারতবর্ষ নিতে বাধ্য, এটা ভারতের দায়। এরকম কারুর নাম এই রাজ্যের নাগরিক হিসেবে আমরা বাদ দিতে পারি না। এই রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের আমরা গ্রহণ করতে দায়বদ্ধ।